আসসালামু আলাইকুম। এডুকেশন নিউজ এজেন্টের পক্ষ থেকে সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে শিক্ষার আরেকটি সর্বশেষ তথ্য নিয়ে। আপনারা জানেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনাকে একটা অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। শিক্ষামূলক যে কোনো আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বিস্তারিত জানা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা www.dshE.gov.bd থেকে 19/9/2024 খ্রিস্টাব্দে প্রকাশিত, যার স্মারক নং হচ্ছে 37/000150/150231535। বিশেষ বিষয়টি হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে। সূত্র হচ্ছে এনসিটিবি, স্মারক নং হচ্ছে 37/00/402710680280234, তারিখ 18 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। উপযুক্ত বিষয় ও এনসিটিবি কর্তৃক প্রেরিত সূত্রাক্ত পত্রের আলোকে ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণী কক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। বিষয়টি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্রে প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে প্রদত্ত সংশ্লিষ্ট পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণের বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে। এমত অবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এস.এম. জিয়াউল হায়দার হেনরি, সহকারী পরিচালক, মাধ্যমিক 2। তো প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবকগণ, এখানে যে বিষয়টি আলোচিত হয়েছে যে এর আগে প্রত্যেকটা স্কুলে বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নের নমুনা যে প্রণয়ন করা হয়েছে এবং সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষার আগে সম্পূর্ণ করতে না পারলে সে অনুযায়ী প্রশ্ন করার জন্য বলা হয়েছে এবং বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে যে কোর্সটা বা সিলেবাসটা সম্পন্ন করে পরীক্ষা গ্রহণের বিষয়টি বেশি জোর দেওয়া হয়েছে। তবে কেউ যদি এটা শেষ করতে না পারে তো সেই ধরনের সেই সিলেবাস এবং প্রশ্নের নমুনা অনুযায়ী প্রশ্ন করতে পারবে যদি কোনো সিলেবাস শেষও না হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তীতে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।